তো বন্ধুরা, আপনার স্ক্রিনে কিন্তু অনেকগুলো থাম্বনেল দেখতে পেয়েছেন। তো আমি কিন্তু আপনাদেরকে আজকে এই ভিডিওতে শিখাই দেব আপনারা কিভাবে ইউটিউব ভিডিওর জন্য থাম্বনেল তৈরি করবেন। তো কয়েকটা ভাই কিন্তু আমাকে কমেন্ট করেছিলেন যে ভাই ইউটিউবের থাম্বনেল কিভাবে বানাবো, বা আপনি কিভাবে ইউটিউবের থাম্বনেলটা বানান সেই নিয়ে একটা টিউটোরিয়াল ভিডিও দেন প্লিজ ভাই। তো ভাই আপনার জন্যই কিন্তু এই ভিডিওটা ক্রিয়েট করা। আই হোপ দ্যাট আপনি যদি এই ভিডিও সম্পূর্ণ দেখেন তাহলে ইনশাল্লাহ আপনি একজন দক্ষ ইউটিউব ভিডিওর থাম্বনেল ক্রিয়েট করতে পারবেন ইনশাআল্লাহ। তো চলেন এখন আমি আপনাদেরকে স্ক্রিনে গিয়ে দেখাই দেবো কিভাবে আপনারা আপনাদের ইউটিউব ভিডিওর জন্য থাম্বনেল ক্রিয়েট করবেন। তো থাম্বনেল ক্রিয়েট করার জন্য আপনার একটা অ্যাপস এর প্রয়োজন হবে, আর সেই অ্যাপসটা হচ্ছে পিক্সার্ট। তো এই পিক্সার্ট অ্যাপ দিয়ে কিন্তু আপনারা থাম্বনেল ক্রিয়েট করতে পারবেন। আর আপনাদের যাদের ফোনে আর কি আপনারা অনেকে আছেন যারা অ্যাপেল ইউজার তারা চলে যান অ্যাপ স্টোরে, আর যারা অ্যান্ড্রয়েড ইউজার তারা চলে যান প্লে স্টোরে। আর প্লে স্টোরে গিয়ে বা অ্যাপ স্টোরে গিয়ে সার্চ করে দেন পিক্সার্ট, তাহলে কিন্তু আপনার সামনে সেই অ্যাপ্লিকেশনটি ওপেন হবে যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। জাস্ট আপনি এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেন। তো ইনস্টল করে নেওয়ার পর আপনাকে এটা ওপেন করতে হবে, আর সেটা চলুন আমি আপনাদেরকে স্ক্রিনে গিয়ে দেখাই দিই আপনারা কিভাবে এটা এই অ্যাপ দিয়ে কিভাবে থাম্বনেল তৈরি করবেন। তো চলেন চলে যাই স্ক্রিনে। তো আপনি প্রথমে পিক্সার্ট অ্যাপটি ওপেন করে নেন, আর পিক্সার্ট অ্যাপটি ওপেন করলে আমার তো আগে থেকেই ওপেন করা আছে, আমি আগে থেকে ওপেন করেছি। তো আপনি যেহেতু ফার্স্ট ইনস্টল করে ওপেন করবেন সেহেতু আপনার অনেক কিছু চাইতে পারে, আসতে পারে। তো আপনি টগিন দিয়ে জাস্ট এখানে চলে আসবেন। এখানে চলে আসার পর আপনি এখানে অনেকগুলো যদি আপনি এই যে কালার দেখতে পাচ্ছেন এগুলো যদি আপনার যে থাম্বনেলটা বানাবেন সেটার ব্যাকগ্রাউন্ডে যদি রাখতে চান তাহলে এখান থেকে কোনো কালার আপনি নিতে পারেন। আর যদি যেহেতু আমি যেভাবে থাম্বনেল ক্রিয়েট করি তার জন্য হচ্ছে আমি কিন্তু নিজের একটা পিকচার তুলে সেইটার উপরে লেখা টেখাই করি আর কি। তার জন্য হচ্ছে এই যে সি অলে ক্লিক করে দিবেন। সি অলে ক্লিক করে দিলেই এখানে আপনি অনেকগুলো পিকচার কিন্তু পেয়ে যাবেন। এই যে এখানে একটু স্ক্রল করে নিচের দিকে আসলে অনেকগুলো পিকচার আপনার শো করবে। তো আমি এখান থেকে নিলেও নিতে পারি, আবার এই যেখানে রিসেন্ট দেখতে পাচ্ছেন রিসেন্টে ক্লিক করলে এখানে আপনার যে গ্যালারিতেই আছে সেগুলো কিন্তু এখানে শো করবে। তো আমি ফেভারিট করে রেখেছি, এই যে দেখেন ফেভারিট লেখা আছে। জাস্ট ফেভারিটে ক্লিক করলে এই যে দেখতে পাচ্ছেন এই ছবিগুলো দিয়ে কিন্তু আমি থাম্বনেল ক্রিয়েট করি। তো এখান থেকে আমি জাস্ট একটা সিলেক্ট করে নিয়ে আসার পর এখানে আপনার কিছুক্ষণ অ্যাড চলতে পারে। তো অ্যাডের পর আপনাদের সাথে দেখা হচ্ছে। তো অ্যাড চলার পরে শেষ হয়ে গেলে আপনার এখানে ক্রস চিহ্ন আসবে, জাস্ট ক্রস চিহ্নতে ক্লিক করে দিবেন। ক্রস চিহ্নতে ক্লিক করে দিলে আপনার যদি ক্লিকটা অন্য জায়গায় লাগে তাহলে এখানে চলে আসবে। আর যদি প্রপারলি ক্রস চিহ্নতে দিতে পারেন তাহলে কিন্তু এখানে আপনার আরেকটা অ্যাড দেখবেন যে আরেকটা অ্যাড চলে এসেছে। তারপর এখানে আবার ক্রস চিহ্নতে ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু আপনার এখানে নিয়ে আসবে। এখানে নিয়ে আসার পর এখানে যে টুলস দেখতে পাচ্ছেন জাস্ট এই টুলস লেখাটার উপর ক্লিক করে দিবেন। টুলস লেখাটার উপর ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি জাস্ট গ্রুপ অপশন পেয়ে যাবেন। তো এই গ্রুপ অপশনের উপর ক্লিক করে আপনার ভিডিওটাকে ইউটিউব থাম্বনেলের সাইজ করে নিতে হবে। এখন কিন্তু এটা ইউটিউব থাম্বনেলের সাইজ নাই, তো ইউটিউব থাম্বনেলের সাইজ হচ্ছে 16:9। জাস্ট এই 16:9 এর উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দিয়ে আপনি আপনার ইচ্ছামতো পিকচারটা নিয়ে নেবেন। তো এই যে আমি আমার ইচ্ছামতো পিকচারটা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এখানে আমি অ্যাপ্লাইতে ক্লিক করে দিলাম। তো এটা অ্যাপ্লাইতে ক্লিক করে দেওয়ার পর অ্যাপ্লাই হয়ে যাওয়ার পর আপনি স্ক্রল করে একটু এইদিকে যাবেন। স্ক্রল করে এইদিকে আসার পর এখানে অ্যাড ফটো দেখতে পাবেন। তো যেহেতু আমার এই যে হাতের এই জায়গায় আমি একটা ছবি অ্যাড করবো, আমি যে বিষয়ে ভিডিওটা ক্রিয়েট করছি সেই বিষয়ে একটা ছবি আমি এখানে অ্যাড করে দেবো, যাতে মানুষ সহজেই বুঝতে পারে যে এই ভিডিওতে কি আছে। তো এই যে অ্যাড ফটোতে ক্লিক করে আমি এখান থেকে ফটোটা নিয়ে আসবো। অ্যাড ফটোতে আমি ক্লিক করে দিয়েছি। তো যেই এটা আপনি করবেন সেটাকে আপনি সিলেক্ট করে রাখবেন। তো ধরুন আমি ফার্স্টে একটু নিচের দিকে যাচ্ছি। তো নিচের দিকে আমি কিন্তু চলে যাচ্ছি। তো আমি সামনে রেখে এসেছি মেবি। তো এই যে দেখেন এই যে সামনে এই যে দেখতে পাচ্ছেন, তো এই ছবিটা আমি এখান থেকে সিলেক্ট করে তারপরে এখানে অ্যাড অপশন পেয়ে যাবেন, অ্যাড করে দিবেন। তো অ্যাড করে দিলে কিন্তু ছবিটা এখানে চলে আসবে। এখানে চলে আসার পর স্ক্রল করে একটু এখান দিকে চলে যাবেন। যেহেতু আমার এটা স্ক্রিনশট দেওয়া তার জন্য ক্রুপ করে নিতে হবে। যে ক্রুপ অপশনে গিয়ে জাস্ট এটাকে আমি পরিমাণ মতো ক্রুপ করে নিলাম। ক্রুপ করে নিয়ে এখানে অ্যাপ্লাই অপশনে ক্লিক করে দেন। অ্যাপ্লাই অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আপনার চাইলে কিন্তু এটা সরাতে পারবেন। তার এই যে দেখতে পাচ্ছেন এটার উপর করে দিলে কিন্তু আপনার ছবিটা বড় হয়ে যাবে, তাহলে কিন্তু দেখতে অনেকটাই সুন্দর দেখাবে। তো এরকম হয়ে যাওয়ার পর আপনি স্ক্রল করে একটু এদিকে যাবেন, দেখবেন বর্ডার লেখা আছে। জাস্ট এই বর্ডারের উপর ক্লিক করে আপনি এখানে ব্ল্যাক কালারটাই করে জাস্ট এটাকে একটু বাড়িয়ে দেন। তো এটা কিন্তু হয়ে গেল। হয়ে যাওয়ার পর আমি কিন্তু এইভাবেই থাম্বনেল ক্রিয়েট করি। তো তারপর একটু এটাকে ছোট করে দিই, তাহলে আর একটু ভালো দেখা যাবে।
তো এখন কাজ হচ্ছে এটার উপর লেখা, আমি যে বিষয় মানুষকে বোঝাতে চাচ্ছি সেই বিষয়টা এখানে লিখে দিতে হবে যে এই জায়গা দিয়ে। তো এটা লেখার জন্য এই যে টেক্সট অপশন পেয়ে যাবেন। টেক্সট অপশনে গিয়ে আপনি যে বিষয় নিয়ে ভিডিওটা বানিয়েছেন সেই বিষয়টা এখানে লিখে দেবেন। তো আমি যেহেতু এডিট নিয়ে ভিডিও বানাই, তো আমি এখানে লিখে দেব টিকটক ভিডিও। তো যেহেতু আমার এটা ছবিটার লেখাটা একটুই করতে হবে যাতে মানুষের চোখে পড়ে লেখাটা, সেই সাইজ আপনাকে কিন্তু রাখতে হবে। যেহেতু আর টিকটক লেখার উপরে কিন্তু টিকটকের একটা লোগো লাগিয়ে দিলে কিন্তু ভিডিওটা আরও কোয়ালিটিফুল দেখায়। তার জন্য এই যে অ্যাড ফটোতে ক্লিক করে দিবেন, তারপরে এই যে রিসেন্টলি, তারপরে এখানে এই যে ডিভাইস ফোল্ডার, আপনি কিন্তু সেখান ছবিটা নিয়ে আসবেন। আপনি অ্যান্ড্রয়েড, যেহেতু আমার আইফোন, তার জন্য আমাকে এভাবে আনতে হচ্ছে। তো এই ছবিটার উপর ক্লিক করে দিলে এখানে অ্যাড বাটনে দিলেই কিন্তু ছবিটা চলে আসবে। তো ছবি চলে আসার পরে ছবিটা আপনি টিকটক লেখার উপরে দিয়ে দিবেন। টিকটক লেখার উপরে দিয়ে দেওয়ার পর দেখেন কোয়ালিটি কিন্তু আস্তে আস্তে সুন্দর হইতেছে। তো এই লেখাটার উপর ক্লিক করে একটু স্ক্রল করে এদিকে আসবেন, দেখবেন স্ট্রোক লেখা আছে। জাস্ট স্ট্রোকে ক্লিক করে ব্ল্যাক কালারটা একটু সামনের দিকে নিয়ে আসার পর এখানে ফরম্যাট পেয়ে যাবেন। তো এই ফরম্যাটে ক্লিক করে এই যে বি লেখা দেখতে পাচ্ছেন, বিতে ক্লিক করে দিবেন, তাহলে লেখাটা অনেক মোটা হয়ে যাবে। তারপরে শ্যাড শো দেখতে পাচ্ছেন, জাস্ট এই শ্যাড শোতে ক্লিক করে অ্যাডজাস্ট করলে সব কিছু বাড়িয়ে দেবেন। তারপর পজিশনটা আপনি ঠিক করে নেবেন, এটা দুইটাই জিরো থাকবে। তো এই যে দুইটাই পজিশন জিরো থাকবে, জিরো হয়ে গেল। তো এখন আমার কাজ হচ্ছে এই যে টিকটক ভিডিও 4K কোয়ালিটিতে এডিট করেন। টিকটক ভিডিও 4K কোয়ালিটি এডিট, তার জন্য 4K একটা লোগো আছে, সেটা কিন্তু এখান থেকে ডাউনলোড করা যায়। তো সেটার জন্য আপনি একটু এদিকে চলে আসেন। সেটা হচ্ছে আপনার স্টিকারের মতো, এই প্লাস আইকনে ক্লিক করে দিলাম। এই যে স্টিকার অপশন পেয়ে যাচ্ছেন, জাস্ট স্টিকারে ক্লিক করে এখানে সার্চ করে দিবেন 4K। তো এখানে 4K সার্চ করে দিলে কিন্তু চলে আসবে। জাস্ট এই ফার্স্টে এই 4K এটাতে ক্লিক করে দেন, এটাতে ক্লিক করে দিলে এটা চলে আসবে টিকটক ভিডিও 4K। এখন এই সাইড দিয়ে আমি লিখে দেবো যে কোয়ালিটি 4K টিকটক ভিডিও 4K কোয়ালিটিতে এডিট করুন, এটা আমি লিখে দেবো। তো লেখা শেষ হলে আপনাদের সাথে দেখা হচ্ছে। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু এখন টোটালি আমার এই ভিডিওটা এই থাম্বনেলটা ক্রিয়েট করা কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন থাম্বনেলটা কীরকম ছিল আর এখন কীরকম হয়ে গেছে। তো অসম্ভব কিন্তু কোয়ালিটি হয়েছে, লেখাগুলো দেখতে পাচ্ছেন। আর আমি কিন্তু আপনাদেরকে শিখিয়ে দিলাম কীভাবে ছবি অ্যাড করবেন, A to Z থাম্বনেল কিন্তু আপনারা এইভাবে ক্রিয়েট করতে পারেন। আর আপনারা যদি অন্য স্টাইলে পোস্ট দেন, ছবিটা যদি আপনারা অন্য স্টাইলে তোলেন, তাহলে এই সাইড দিয়ে লিখে দিবেন, তাহলে কিন্তু কোয়ালিটিও সুন্দর হয়ে যাবে। আশা করি আপনারা থাম্বনেল ক্রিয়েট করা শিখে গেছেন। তো ক্রিয়েট তো করে ফেললেন, এখন এখান থেকে সেভ কিভাবে করবেন। তো এখান থেকে সেভ করার আগে আপনি এই যেখানে অ্যাপ্লাই অপশনে ক্লিক করে দিবেন। অ্যাপ্লাই অপশনে ক্লিক করে দেওয়ার পর এই যেখানে সেভ অপশন পেয়ে যাবেন, এই যে উপরের দিকে জাস্ট এই সেভ অপশনে ক্লিক করে দিবেন। এই সেভ টু ফটোস দেখতে পাচ্ছেন, সেভ টু ফটোস লেখা উঠে গেছে, তার মানে ভিডিওটা সেভ হয়ে গেছে। তো এখন যদি আমি আপনাদেরকে গ্যালারিতে গিয়ে দেখাই যে আমার থাম্বনেলটা সেভ হয়েছে কিনা, তো এই যে দেখেন এই যে আমার থাম্বনেলটা কিন্তু সেভ হয়ে গেছে। তো আশা করি শিখতে পেরেছেন, আর যদি শিখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনার যদি আরও কোনো বিষয় জানতে ইচ্ছে করে জাস্ট কমেন্ট করে যান, সেটা নিয়ে কিন্তু টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।